ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক, আজকে শুভদিন অক্ষয় তৃতীয়া। কারণ এই দিন শাস্ত্রে বলেছে যে আকাশে মেঘ লাগলে নাহি সে দুর্দিন, যেদিন কৃষ্ণকথা বিহীন সেদিন হলো আমাদের দুর্দিন। তাহলে আজকে সেই অক্ষয় তৃতীয়া দিনে কি করণীয় দরকার? শাস্ত্রে বলেছেন যে আজকের দিনে যারা যে কোনো কর্ম করুক অক্ষয় হয়ে যাবে। যদি আজকে সাধু সঙ্গ করেন, ভগবানের নাম করেন, ভগবানকে প্রণাম করেন, এটা আপনার অক্ষয় থাকবে, এটা ক্ষয় হবে না। আর আজকের দিনে যদি আপনি পাপ কর্মে যুক্ত থাকেন, ওটাও অক্ষয়, ওটাও ক্ষয় হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই জন্য এই আজকের দিনটাকে ভগবান এই জগৎজীবকে বলেছেন, এই অক্ষয় তৃতীয়াতে যে যেমন কর্ম করবে অক্ষয় হয়ে যাবে। কেউ যদি পুণ্যের কর্ম করে ওই পুণ্যটা ক্ষয় হবে না, অক্ষয় থাকবে। আর কেউ যদি পাপের কর্ম করে ওটা অক্ষয় থাকবে, ওটাও ক্ষয় হবে না। এই জন্য আজকের দিনটি হচ্ছে ভগবানের সেই সুদিন। এই দিনে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে অর্থ দান করেছিলেন। এই দিনে গঙ্গা মট্টধামে এসেছিলেন সব রাজা তার বংশকে উদ্ধার করার জন্য। তাহলে এই দিনটি প্রিয়তম, আর তাতে চলছে কৃষ্ণব্রত। ভগবানের বৈশাখ মাস কৃষ্ণব্রত, যেমন কার্তিক মাস ভগবানের প্রিয় মাস, এই বৈশাখ মাসও ভগবানের প্রিয়। এই মাসে তুলসীতে জলদান করতে হয়। অনেকে হয়তো যারা জানে না তারা দেয় না, কারণ প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী রাখা দরকার। প্রত্যেক হিন্দুর বাড়িতে তুলসী আছে, তাই না? আর অনেকের বাড়িতে আবার কি হয়ে যায়, একজনের বাড়িতে গিয়েছিলাম, এখন গিয়ে দেখছি আমাদের তো তুলসীর দরকার, তুলসী পরিক্রমা করতে হয়, সকালবেলায় স্নান করি, এখন তুলসীর গাছ নেই, বৃক্ষ নেই। আর এই তুলসী গাছ বলছে আর বলবেন না প্রভু, ওই তুলসী গাছ প্রতিবারে লাগাই, ওই খেয়ে নেয়, কিসে যে ছাগল খেয়ে নেয়, মুরগি হাঁস এগুলি নষ্ট করে দেয়। তখন বললাম আচ্ছা, এই যে তোমার যে বাড়ির আঙ্গিনার মধ্যে লঙ্কা বেগুনের গাছগুলি কি করে আছে? বললে বলবেন না, ওগুলি তো জাল আর বেড়া দিয়ে ঘিরে রেখেছে, ওই জন্য খেতে পারে না। তাহলে তুলসী গাছ কেন রাখনি? তাহলে বলে তুলসী গাছে কি আর লঙ্কা বেগুন হয়? তাহলে ওই জন্য রাখিনি। আমরা যেখানে লাভ দেখি সেখানে ছুটে যাওয়া, কারণ তুলসী গাছে তো লঙ্কা হয় না, বেগুন হয় না, ওটা ঘিরার কোনো প্রয়োজন হয় না। শাস্ত্রে বলেছেন যে বাড়িতে তুলসীর বৃক্ষ থাকবে না
ওই বাড়িটি শ্মশানে পরিণত হয়। আর যেখানে তুলসী দেবী বিরাজ করে সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। নিতাই গৌর আনন্দে হরে হরে। তাহলে এই তুলসীর মহিমা, তুলসী ছাড়া ভগবান চলে না। সেবা করতে গেলে ওই তুলসী লাগবে, তুলসী পাতা ছাড়া প্রসাদ হবে না। এবং যেখানে তিনি গ্রন্থরূপে আছেন সেখানে তুলসীর প্রয়োজন হয়, যেখানে সাধু সঙ্গ থাকে সেখানে তুলসী লাগে। তুলসীময় জগৎ। এবং তুলসীর হারও তিনি গলায় পড়েছেন, নিজে আচরিয়ে জীবকে শিক্ষা দিলেন। চৈতন্য মহাপ্রভুর গলায় তুলসীর মালা আছে না? নিত্যানন্দর গলায় আছে না? কৃষ্ণের গলায় আছে? কৃষ্ণের গলায় কেন নয়? রামের গলায় আছে? তাহলে গৌরীর গলায় কেন? তুলসী যে অভিসম্পদ পেয়েছিল, মিথ্যা কথা বলেছিল, এই জন্য মিথ্যা কথার বলার তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। কার কাছে? সীতার কাছে। ওটা তো আপনারা সবাই জানেন। এই মিথ্যা কথা বলার জন্য তাকে আজকে এত বড় শাস্তি দিল। কি শাস্তি দিয়েছিলেন? সীতা মা তাকে অভিসম্পদ করলেন একজন নারী হয়ে। ওই যে আমার শ্বশুরের যে পিণ্ড দান করেছিলাম সেটা তুই মিথ্যা কথা বললি, যা আজকে নারী হয়ে তুই যখন আমার মিথ্যা কথা বললি তোকে আমি অভিসম্পদ করলাম, তুই যেখানে সেখানে হবি আর তোর গায়ে কুকুরে পেচ্ছাপ পড়বে। করে কি? দেখবেন করে। ওটা অভিশাপ, ওটা খণ্ডন হবে না। তখন তুলসী ভগবানের কাছে হাত জোড় করে কেঁদেছিলেন, প্রভু আমার গতি কি হবে? আমার গায়ে যদি কুকুরে পেচ্ছাপ করে তাহলে তো আমি অপবিত্র, আমাকে তো কেউ স্পর্শ করবে না। প্রভু তুমি আমাদের উপায় করে দাও। এই জন্য শাস্ত্রে বলেছেন, শরণ্য শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। তুলসী ভগবানের প্রতি শরণাগতি হলেন। ভগবান কৃপাময়, দয়াময়। তিনি তুলসীকে বললেন, তুলসী তুমি কোনো চিন্তা করো না, তোমার গতি আমি করব। এ যুগে নয়, কলি যুগে আগত আমি হব চৈতন্য অবতার। এই কলির জীবকে উদ্ধার করার জন্য যাব। আর তোমার তুলসীর কাষ্ঠের মালা গলায় ধারণ করব। আর জগৎকে শিক্ষা দেব, কলির জীব তুলসীর মালা পড়ো, তুলসীর হার যে না পড়ে ছাড়, জামালয়ে রসদা। যারা তুলসীর মালা পড়বে না তাদেরকে জামালয়ে যেতে হবে। আর আমি সেই ধর্মকে নিজে আচরণ করব, সেই মালা আমি নিজে গলায় ধারণ করব। আমার দেখে জগৎবাসী ভক্ত সকল সবাই গলায় ধারণ করবে। নিতাই গৌর আনন্দে হরে হরে। তাহলে নিজে আচরণ ধর্ম জীবনে শিখায়, নিজে আচরণ না করলে জীবকে শেখানো না যায়। হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে কৃষ্ণ। তাহলে নিজে আচরণ করতে হবে। আমার গলায় যদি তুলসী মালা না থাকে, আমি কি তোমাদেরকে বলতে পারবো যে তুলসী মালা পড়ো? তাহলে আমাকে আগে নিজে আচরণ করতে হবে। আমার যদি কপালে তিলক না থাকে, তোমাদেরকে আমি বলতে পারবো তিলক পড়ো? এই জন্য চৈতন্য মহাপ্রভু জীবকে শিক্ষা দিলেন, ওরে কলিকি জীব দেখো আমার গলায় তুলসীর মালা আছে, তোমরা সবাই তুলসীর হার পড়ো। এই তুলসীর এত মহিমা। তুলসীকে কথা দিলেন, আমি যেখানে থাকবো তুমি সেখানে থাকবে। আর আমি প্রতিজ্ঞা করলাম, তোমার পাতা ছাড়া আমার সেবা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। তুলসীর পাতা ছাড়া প্রসাদ হয়? যতক্ষণ তুলসী পাতা পড়েনি সারাদিন মন্ত্র বলল প্রসাদ হবে না।
কারণ এই তুলসী পত্র পরামাত্রে এটা প্রসাদ হয়ে যায়। এজন্য তুলসীর এত মহিমা। তুলসী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, ভগবানের প্রিয় হচ্ছে তুলসী। তাহলে এই তুলসীকে কোন সময় ব্যবহার করা হয়? গলায় তো থাকে, যখন আমাদের দেহ থেকে প্রাণ চলে যায় তখন দেহটা কোথায় নিয়ে যায়? চারতলা থেকে একতলা, আর একতলা থেকে তুলসীর তলা। নিতাই গৌরানন্দে হরে হরে। ওই তুলসীর তলা থেকে একদম তোমাকে শ্মশান পর্যন্ত পৌঁছে দেয়। এই জগতে আপনকে আমরা তো বলি যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন, ভাই বন্ধু, এরাই আপন, কেউ আপন নয়। এসেছে একা, যাবে তুমি একা। আসার সময় কাউকে সঙ্গে করে নিয়ে আসেনি। আসার সময় এই বস্ত্রটা নিয়ে এসেছিলাম, এই বস্ত্রটাও নিয়ে আসতে পারিনি, কিন্তু এখানে সেই বস্ত্রটা পরিধান করতে হলো। কেন পরিধান করতে হলো? আমার শরীরের লজ্জাটাকে নিবারণ করার জন্য। নিতাই গৌরানন্দে হরে হরে। আবার যখন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, এই যে বস্ত্র তুমি শরীরে পড়েছ ওটা খুলে নিয়ে ওই যে তুমি মাতৃগর্ভের থেকে যেভাবে এসেছিলে ওইভাবে তোমাকে এখান থেকে পাঠিয়ে দেবে। হরি বল নিতাই গৌরানন্দে। তাহলে আমাদের এই অহংকার চূর্ণ হবে। এই অহংকারকে ত্যাগ করতে গেলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা, আর পরশে উঠে প্রেম তরঙ্গ। এরকম আপনারা শুনেছেন রঘুনাথ দাস একজন জমিদারের ছেলে ছিলেন। জমিদারের, রাধে রাধে, শুনুন একটু, জমিদারের ছেলে, কুটিপতির ছেলে। তখনকার দিনে তার 12 লক্ষ টাকা আয়। সেই জমিদারের একটাই মাত্র ছেলে। তা যার একটা ছেলে থাকে তার কত আশা থাকে ছেলেকে বিয়ে দেওয়ার। কিন্তু সেই ছেলে তিনি যেন গৌর ছাড়া অন্য কিছু বোঝে না। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ যখন হরিনাম প্রচার করতে করতে ওরা যাচ্ছে রাস্তায় রাস্তায়, তখন হরিনামের দলে দেখে তিনি বাড়ির থেকে বেরিয়ে লক্ষ্য করছে এরা কারা। দুটি বাহু উত্তোলন করে প্রেমাবেশে নৃত্য করতে করতে হরিনাম করতে করতে যাচ্ছে। এই রঘুনাথ ছুটতে ছুটতে এসে প্রণাম দণ্ডবোধ করলেন। প্রণাম করার পর মহাপ্রভু তাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। মহাপ্রভু আলিঙ্গন করাতে তার হৃদয় যে কঠিন ছিল ওটা কোমল হয়ে গেল। আলিঙ্গন করে মহাপ্রভু তাকে ছেড়ে দিলেন। বাড়িতে গিয়ে রঘুনাথ কাঁদছে। আমি এই জমিদারের বাড়িতে অনেকদিন ধরে আছি, কিন্তু কোনদিন তো আমি এরকম আনন্দ পাইনি। যে আজকে সন্ন্যাসীকে সাধুকে আলিঙ্গন করে আমার হৃদয় আজকে এত আনন্দ। এরকম সুন্দর মানুষ তো আমি কোনদিন দেখিনি। একবার আলিঙ্গন করে এত আনন্দ, এত প্রেম। না, আমি এই জমিদারের বাড়িতে আর থাকবো না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমার বাবা
আমার এই জমিদারের বাড়িতে সকালবেলায় যত মানুষ আসে, আমার বাবাকে কেউ একটু আনন্দ দেয় না। সবাই আসে সকালবেলায়, অভিযোগ নিয়ে আসে, বিচার নিয়ে আসে, দুঃখ নিয়ে আসে, জ্বালা নিয়ে আসে, কিন্তু আমার বাবাকে তো কোনোদিন কেউ শান্তি দেয় না। যে সংসারে শান্তি নাই, যে সংসারে আনন্দ নাই, সেই সংসার আমি চাই না। আমি গৌরীর কাছে চলে যাব। তিনি ছুটতে ছুটতে রাস্তায় গেলেন। যে জায়গায় তিনি মহাপ্রভুকে আলিঙ্গন করেছেন, সেখানে গিয়ে তিনি ডাকছেন, হে গৌরহরি, তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? তুমি কোথায় গেলে গৌরহরি? আমার ছাড়িয়া তুমি কোথায় গেলে গৌরহরি? তুমি আমার ছাড়িয়া ওই সারা জীবন গেল আমার কাঁদিয়া কাঁদিয়া। আর সারা জীবন গেল আমার কাঁদিয়া কাঁদিয়া। তুমি কোথায় গেলে গৌরহরি? তুমি আমাদের সারিয়া ওই সারা জীবন গেল আমার কাঁদিয়া কাঁদিয়া। আমার কেঁদে কেঁদে জনম গেল। আমার এই তাপিত পরাণ কোথায় জুড়াবো? আমার কেঁদে কেঁদে জনম গেল। এই তাপিত পরাণ আমি কোথায় জুড়াবো? রঘুনাথ দুহাত তুলে গৌরহরির কাছে আত্মসমর্পণ করে কাঁদছে, গৌরহরি তুমি কোথায় গেলে? আমি সেই জমিদার বাড়িতে থাকতে চাই না, যে সংসারে আনন্দ নাই, যে সংসারে শান্তি নেই, সেই সংসারে আমি থাকবো না। রঘুনাথের বাবা বুঝে গেছেন যে আমার ছেলে আর ঘরে থাকবে না। তিনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে বলছে, বন্ধুরে, আমার ছেলেটাকে আমি কি করি? ইনি তো বাড়িতে থাকতে চায় না, ইনি গল্প ছাড়া কিচ্ছু বোঝে না, আমার একমাত্র ছেলে, বলো আমার উপায় কি হবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে অনুমতি দিলেন, আদেশ করলেন, জমিদার বাবু, আপনার ছেলেকে যদি ঘরে আটকাতে চান, সুন্দর রমণীকে দিয়ে বিবাহ দেন, তাহলে তোমার ছেলে আর কোথাও যাবে না। এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথায় সেই জমিদার গ্রামে গ্রামে মেয়ে খুঁজতে লাগলেন, কোথায় সুন্দর রমণী পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একটা গ্রামের মধ্যে একটা গরিব মানুষের মেয়ে পেলেন, তার নাম হচ্ছে সরজু।
জমিদার গিয়ে তার বাবাকে বলছে যে আপনার মেয়েটাকে যদি দিতেন আমি জমিদারের বাড়ির বৌমা করতাম। তখন সেই গরিব মানুষটি বলছে, জমিদার বাবু আমরা তো গরিব মানুষ, মানুষের বাড়িতে খেটে খাই, কৃপা করে যদি আমার মেয়েটাকে তুলে নেন তাহলে তো এটা আমার পরম সৌভাগ্য। গ্রামের মানুষ সবাই আসলেন, এসে জমিদারকে বললেন, জমিদার বাবু আপনি যদি এই মেয়েটাকে তুলে নেন আমাদের গ্রামের প্রশংসা, সবাই আনন্দ থাকবে। এই জমিদার বাবু ওই মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসলেন। রঘুনাথের সঙ্গে বিবাহ দিবে বলে এই রঘুনাথের সঙ্গে বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ হয়ে গেল। বিয়ের পর যারা বউ হাতে এসেছিলেন সবাই বলে, জমিদার বাবু আপনি যে বৌমা মিলিয়েছেন খুব সুন্দর, কেউ অপছন্দ করতে পারবে না। বিবাহের পর যখন আমাদের দুইটি মনের একটি মিলন হয় সেটাকে আমরা কি বলি? বাসর ঘর। এই বাসর ঘরে সরজু গেলেন। রঘুনাথ কেঁদে কেঁদে বিছানা বালিশ ভিজিয়ে দিয়েছেন। সরজু গিয়ে দেখছে, স্বামী একই তুমি কেঁদে কেঁদে বিছানা বালিশ ভিজিয়ে দিয়েছ, নিশ্চয় আমাকে পছন্দ হয়নি, কারণ বিয়ে তো তোমার মতে হয়নি। তোমার বাবা আমাকে নিয়ে এসে বিয়ে দিয়েছে, তোমার হয়তো পছন্দ হয়নি, এই জন্য তুমি কেঁদে কেঁদে বিছানা বালিশ ভিজিয়ে দিয়েছ। রঘুনাথ বিছানা থেকে নেমে সরজুর হাত ঢুকানি ধরে বলছে, সরজু আমি তোমাকে খারাপ বলবো না, কেননা তুমি সুন্দরী। যতজন তোমাকে দেখেছে সবাই সুন্দরী বলেছে, আমার চোখেও তুমি সুন্দরী, কিন্তু যেদিন থেকে আমি গৌর সুন্দরকে দর্শন করেছি তার মতো সুন্দর আর আমার চোখে ধরা পড়ে না। সরজু তুমি আমাকে কৃপা করে এই জমিদারের বাড়ির গেটটা একটু পার করে দেবে, কারণ তুমি যদি জমিদারের বাড়ির গেট পার করে না দাও আমার বাবা বিশ্বস্ত কর্মচারী দিয়ে গেটে তালা লাগিয়ে দিয়েছে, আমাকে আটকিয়ে দিয়েছে। তুমি আমাকে সেই দরজা গেট পার করে দাও, আর যদি গেট পার করে না দাও আমার দেহটা পাবে, মন তুমি কোনোদিন পাবে না। সরজু বুঝতে পারলেন এই আমাদের রূপের অহংকার, যৌবনের অহংকার ধুলায় মিশিয়ে গেল। সরজু তার স্বামীকে বলছে, স্বামী আমি কথা দিলাম আমি তোমাকে এই জমিদারের বাড়ির গেট পার করে দেব। রাত্রিবেলা 12টার সময় এই সরজু এসে গেটে ধাক্কা দিচ্ছে দরজায়, বাবা বাবা ঘুমিয়ে গেছো? ওখানে তো দরজার সামনে চাকর কর্মচারী তালা বন্ধ করে চেয়ারে ঘুমাচ্ছে। তখন সেই চাকর চমকে উঠল, কে কে বাবা বলছি?
দেখছে জমিদারের বাড়ি বৌমা, বৌমা তুমি জমিদারের বাড়ির নিয়ম জানো না? যারা জমিদার হয় তারা চাকরকে কোনোদিন বাবা বলে না, ওরা চাকরকে চাকরই বলে। তুমি জমিদারের বাড়ির নিয়ম জানো না? আমার নাম ধরে ডাকতে পারো না? বা সরোজ বলছি, বাবা আমিও তো একজন বাবার মেয়ে, গরিব মানুষের মেয়ে। আমার বাবাকে বাবা বলতে যদি আমার অসুবিধা না হয় তো তোমাকে বাবা বলতে আমার অপরাধ কোথায়? সেই কর্মচারী বলছে, মারে যতদিন থেকে এই জমিদারের বাড়িতে আমি চাকরি করেছি কেউ আমাকে বাবা বলে ডাকেনি। আজকে বাবা বলে ডেকে আমার অন্তরটা গলিয়ে দিলি রে মা। তুই আমাকে বাবা বলে ডেকে আমার প্রাণটা জুড়িয়ে গেল। বাবা বলে ডাকে যখন আদর করিয়া ওই মেয়ের মুখে বাবা ডাকে যায় অন্তর ভরিয়া। ওই মেয়ের মুখে বাবা ডাকে যায় অন্তর ভরিয়া। আমায় এত ভালো কেউ তো বসে না রে, বৃদ্ধ বয়সে পড়ে আছে বিছানায়। আমায় এত ভালো কেউ তো বসে না রে মরে। এরকম ভালোবাসা কোনোদিন পাইনি রে মা। আমি গেটের তালা খুলিয়ে দিলাম, আর আমি চাকরি করব না। আমিও জমিদারের বাড়ি থেকে আসতে বিদায় নিলাম, এই গেটের তালা খুলিয়ে দিলাম। সেই সরজু তার স্বামী রঘুনাথের হাত ধরে বলছে, স্বামী চলো, আমি জমিদারের বাড়ির গেট তোমাকে পার করে দিচ্ছি। কিছু দূর গিয়ে রঘুনাথ বলছে, সরজু এখন তুমি যাও, এখন তুমি জমিদারের বাড়িতে ফিরে যাও, বাবার সম্পত্তিটুকু তুমি নিও, আর আমি যদি গৌরের চরণে আশ্রয় পাই তোমার জন্য জায়গা রেখে দেব। সরজু স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী যাবার বেলায় আমি তোমাকে বিদায় জানাতে চাই। সরজু স্বামীর হাত ধরে কাঁদতে কাঁদতে বলছে, স্বামী বিদায় বেলা বলে যায় স্বামী আমার ব্যথা ভরা আখি ওগো স্বামী, ব্যথা ভরা আখি তার স্বামীর হাত দুখানি ধরে কাঁদতে কাঁদতে বলছি, বিদায় বেলা রেখে যায় স্বামী তোমার ব্যথা ভরা আখি জল ওগো স্বামী, ব্যথা ভরা আখি জল। আর তো দেখা হবে না
গোস্বামী ব্যথা ভরা আখি যার, আর তো দেখা হবে না স্বামী, আমার ব্যথা ভরা আখি যার, গোস্বামী আমার ব্যথা ভরা আখি যার। স্বামী আর তো দেখা হবে না, এই দেখাই শেষ দেখা। সূর্য কাঁদতে লাগলেন, স্বামীর হাত ধরে কাঁদতে লাগলেন, এই দেখাই শেষ দেখা। রঘুনাথ সরোজের হাত দুখানি ধরে বলছে, সরোজু, সংসার সবারই ভাঙে, কারো 10 বছর পরে ভাঙে, কারো 20 বছর পরে ভাঙে, আর আমার সংসার এক রাত্রে ভেঙে গেল। আমার কাছে তুমি কিচ্ছু হইলে না, সরজু যাও, আমার বাবার সম্পত্তিটুকু তুমি নিও, আর আমার বাবা যখন চলে যাবে সেই সম্পত্তি নিয়ে থাকবে। আর যদি আমি গৌরীর চরণে স্থায়ী পাই, তোমার জন্য জায়গা করে রাখবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই রঘুনাথ তার স্ত্রী কাছে বিদায় নিয়ে চললেন কোথায়? পুরী ধামে, যেখানে স্বয়ং জগন্নাথ বিরাজমান করছেন। পুরী ধামে গিয়ে তিনি তো জানে না জগন্নাথ মন্দিরে কি হচ্ছে। ওখানে প্রতিদিন জগন্নাথের গলায় মালা পরানো হয়, প্রতিদিন ওই জগন্নাথ মন্দিরের পতাকা পরিবর্তন করা হয়। জগন্নাথ মন্দিরের পতাকা পরিবর্তন না হলে জগন্নাথের পূজা হয় না। আপনারা যারা যারা পুরী ধাম গিয়েছেন দেখবেন এখনো প্রতিদিন ওই যে মন্দিরের চূড়ায় পতাকা পরিবর্তন করানো হয়। আর ওই সময় যখন পরিবর্তন করানো হয়, হাজার হাজার ভক্ত দর্শন করে সেই জগন্নাথের পতাকা নিতাই গৌরানন্দে ধরে বলে। তাই রঘুনাথ পুরী ধামে গিয়ে জগন্নাথের মন্দিরের বাইরে গিয়ে চিন্তা করছে, এই যে পুরী ধামে স্বয়ং জগন্নাথ আছে, আমার যে মনের আশা আমি জগন্নাথের গলায় একটা মালা পরাবো, কিন্তু আমার কাছে তো কিচ্ছু নেই, পয়সা করি কি করে, কোথায় ফুল পাবো? ফুল আনতে গেলে তো কিনে আনতে হবে। তিনি কি করলেন? আশেপাশে ফুল বাগান খুঁজতে লাগলেন। ফুল বাগান খুঁজতে খুঁজতে একটা বাগান দেখলেন, অনেক রকম ফুল ফুটিয়ে আছে, কিন্তু এই ফুল বাগানের দরজা আছে, গেটের সামনে মালিক বসে আছে। ফুল বাগানের মালিক ওই গেটের সামনে বসে আছে। এবার সেই রঘুনাথ গিয়ে বলছে, প্রভু এই ফুল বাগানটা কার? বলছে এটা আমার। আপনি যদি কৃপা করে আমাকে কয়েকটা ফুল দিতেন, আমার মনের আশা আমি জগন্নাথকে একটা ফুলের মালা পরাবো। তখন সেই মালিক বলছে, আরে তুই যেমন জগন্নাথের গলায় মালা পরাবি, তা যা ফুল বাগান ঢুকে যেটা পছন্দ হয়
সেই ফুল তুলেতেই মালা গেঁথে জগন্নাথের গলায়। তার জন্য কোনো এখানে বাধা নেই। যা তুই জগন্নাথকে দিবি। সেই ছেলেটা বাগানে ঢুকে সুন্দর সুন্দর ফুল তুলে এবার চিন্তা করলেন, ফুল তো তুললাম, ফুল তুললে মালা হবে? সুইয়ের দরকার আছে, সুই খালি সুই ছেলে হবে না, সুতা লাগবে। এখন কোথায় যাব? পয়সাও তো হাতে নেই। তিনি কি করলেন? ওই ফুল বাগানের পাশে একটা কলার খুব দেখতে পারলেন, কলার গাছ। ওই কলার গাছের সতর তুলে, কলার সতর যাকে বলে আমরা, ওই কলার সট দিয়ে বান দিয়ে দিয়ে একটা সুন্দর করে মালা তৈরি করলেন জগন্নাথের জন্য। কলার সতের মালা। এই মালা নিয়ে তিনি জগন্নাথকে পরাবেন ওই জগন্নাথ মন্দিরে। ওখানে যে পান্ডারা পূজারী আছে, এবার মালা নিয়ে নিয়ে যাচ্ছে জগন্নাথের কাছে। একজন পান্ডা তাকে ধরে বলছে, এই মালা নিয়ে কোথায় যাচ্ছিস? মানে আমি একটু জগন্নাথের গলায় পরিয়ে দেব। জগন্নাথের গলায় পরাবি এই কলার সতের মালা? দুর্ভাগা, এই জগন্নাথ কলার সতের মালা পরে। কয়েকজন পান্ডা এসে ওই ছেলেটাকে মারতে মারতে জগন্নাথের মন্দির থেকে বের করে দিয়েছে। আর ওই ছেলেটা কাঁদতে কাঁদতে সে সমুদ্রের পাড়ে বসে চিন্তা করছে, হে জগন্নাথ, আমি অনেক আশা করেছিলাম তোমাকে একটা মালা পরাবো, কিন্তু পান্ডারা আমাকে মালা পরাইতে দিল না। আমি এত হতভাগা, আমার ভাগ্যে জুটল না তোমাকে মালা পরানো, আমি দুর্ভাগা। এদিকে পরের দিন সকালবেলা পূজারী মন্দিরের দরজা খুলে জগন্নাথকে জাগাতে গেছে। দেখি জগন্নাথের সর্বশরীরে রক্ত হয়েছে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। হে প্রভু, আপনার শরীরে রক্ত, আপনার শরীর দিয়ে রক্ত বইছে কেন? জগন্নাথ বলছে, রে তোরাই তো আমাকে মেরেছিস, তোদের জন্য আমার শরীর দিয়ে রক্ত বইছে। প্রভু, তোমাকে কোথায় মেরেছি? আমাকে মারিসনি। ওই যে রঘুনাথ, ভক্ত অঙ্গ আমার অঙ্গ ভিন্ন কিছু নয়, ভক্তের অঙ্গে লাগলে ব্যথা আমায় লাগে গায়ে। হৃদয় গৌরানন্দে হরি হরি বল। রঘুনাথ আমার পরম ভক্ত। তার বাবা জমিদার, 12 লক্ষ টাকা তার আয়। সুন্দর পত্নীকে ছেড়ে দিয়ে, জমিদারি ছেড়ে দিয়ে আজকে আমার জন্য সেই পুরীধামে এসে দর্শন করতে। আর সেই ছেলেটাকে মারতে মারতে তোমরা মন্দির থেকে বের করে দিয়েছ। ওরে, তোরা তো পূজা করিস, মাইনা নেস, বউ ছেলে বাচ্চাকে মানুষ করিস, আর ওই ছেলেটা তিনি কিছু চাননি, নিজের স্ত্রীকে পর্যন্ত পরিত্যাগ করে সংসার ছেড়ে দিয়ে আমার জন্য এসেছে পুরী ধামে দর্শন করতে, একটা মালা পরাবে বলে। আর সেই তাকে তোমরা মারতে মারতে মন্দির থেকে বের করে দিয়েছি, সেটা কি আমার সহ্য হয়? তোমাদের অপরাধ হয়েছে। হে প্রভু, তাহলে এখন আমাদের কি করতে হবে? তোমাদের এখন উপায় আছে। ওই ছেলেটা সমুদ্রের ধারে কাঁদছে, যাও
তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি যে নিজে হাতে কলার ছোপের মালা তৈরি করেছে, ওই মালা তার হাত দিয়ে যদি আমার গলায় দিতে পারে তবে আমি সন্তুষ্ট হব। নিতাই গৌর আনন্দে হরে হরে বল। পান্ডারা সবাই ছুটতে ছুটতে গেলেন। সত্যি ছেলেটা সমুদ্রের পাড়ে বসে বসে কাঁদছে। পান্ডারা গিয়েছিলেন ওই রঘুনাথের চরণ ধরে প্রণাম করে বলছে, ভাই তোর কাছে আমরা অপরাধ করেছি, ক্ষমা করে দে। কারণ বৈষ্ণব তো পরম দয়াল। রঘুনাথ বলছে, একই আমার কাছে তো অপরাধ করেননি আপনারা, আপনারা আমাদের পায়ে ধরছেন কেন? বলছে, আমরা অপরাধ করেছি, ক্ষমা করে দাও। জগন্নাথ বলেছে, তুমি যে কলার ছোপের মালা তৈরি করেছো, এই কলার ছোপের মালা তোমার হাত দিয়ে জগন্নাথ নেবেন। চলো ভাই। পান্ডারা সবাই মিলে ছেলেটাকে কোলে করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যে কলার ছোপের মালা ফেলিয়ে দিয়েছেন, সেই কলার ছোপের মালা তার হাত দিয়ে স্বয়ং জগন্নাথকে পরিয়ে দিল। আর স্বয়ং জগন্নাথ খুশি হয়ে আনন্দিত হলো। নিতাই গৌর আনন্দে হরে হরে বল। এখনো আপনারা পুরী ধামে গিয়ে যাবেন, দর্শন করবেন, এখনো কলার ছোপের মালা, সুতোর মালা জগন্নাথের গলা পরানো হয় না। এই রঘুনাথ দিয়েছে কলার ছোপের মালা, সে মালা এখন পর্যন্ত ওই কলার ছোপের মালাই চলছে। হৃদয় গৌরমানন্দে হরে হরে বল। এই জন্য ভগবান বলেছেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খায় তবে আমি খাই, আর ভক্ত যদি না খায় তা আমার দিন উপবাসে যায়। নিতাই গৌরমানন্দে হরে হরে বল। এই জন্য ভক্তের অধীন ভগবান। ভক্তকে ধরো, ভক্তকে ধরলে আমাকে পাবে, আর ভক্তকে বাদ দিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলো আমাকে কোনোদিনও পাবে না। তাহলে এই যে আজকের দিনে অক্ষয় তৃতীয়া, এই দিনে যত দান করবেন তত পুণ্য আসবে। দানে পুণ্য আসে আর সেবায় স্বীকৃতি আসে। তাহলে পুণ্য আর স্বীকৃতি কিন্তু আলাদা। পুণ্যটা ওটা দানে হয়, আর স্বীকৃতি সেবার দ্বারা হয়। আপনি যদি তুলসী সেবা করেন, ভগবানের সেবা করেন, ওটা স্বীকৃতি অর্জন হয়। তাহলে পুণ্যের দ্বারা আপনি কি পাবেন? পুণ্যের দ্বারা ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু হবে, আপনি ভাগ্যবান হতে পারবেন। ভাগ্যবান হতে গেলে ভাগ্য তৈরি করতে হয়। কারো ভাগ্য কারো কেউ গড়ে দিতে পারে না, নিজের ভাগ্য নিজে তৈরি করবেন। তাহলে আপনারা বলবেন কি করে ভাগ্য তৈরি করা যায়? কর্ম করতে হবে, কর্ম করলে ভাগ্য আসবে। আমরা বলি না ছেলেটা ভাগ্যবান, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, বৈজ্ঞানিক হলো, সবাই তো হয় না ভাগ্যবান বলেই তো হয়েছে। কেন? তিনি ভাগ্য তৈরি করেছেন আগে, এই জন্য ভাগ্যবান হয়েছে। এখানে আপনারা ভগবানের সেবা করুন, নাম করুন, কীর্তন করুন, আপনার ভাগ্য আপনি তৈরি করে এখান থেকে চলে যাবেন, পরবর্তীকালে আপনিও ভাগ্যবান হয়ে দাঁড়াবেন। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। এই যা কিছু আমরা পেয়েছি, ধন জন টাকা পয়সা, ছেলে মেয়ে পুত্র, সব তো তারই দেওয়া বস্তু। এই যা কিছু আমরা পাচ্ছি সব তারই দেওয়া। ওটা আমার ছিল, সেটা আমাকে দিয়েছে, তাই বলে এটা আমার নয়। আর যদি আমার বলি, যতক্ষণ আমার বললো ততক্ষণ অহংকার বাড়তেই থাকবে। তাহলে এই যে আমিত্ব ভাবটা, এই আমার মধ্যে অহংকার আছে, এই আমার জায়গাটাতে বলতে হবে, হে প্রভু আমার বলতে এ জগতে কিছু নেই, সব তোমার। আর আমি কেবল তোমার দাস। এই সংসারে আসি, তুমি সংসারের মালিক, আর আমি
প্রহরী রূপে এই সংসার পরিচালনা করছি। তাহলে ওই সংসার হবে কিসের সংসার? ওটা হবে নিত্য কৃষ্ণের সংসার। হৃদয় গৌরানন্দে হরি হরি বল। আর যদি কেউ বলে যে না, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরি করছি, এত টাকা বেতন পাই, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব আমার, ভগবান বলছে তাহলে কোনো চিন্তা নাই। তুমি যখন নিজে মালিক সেজেছ, তাহলে ওটা নিত্য সংসার হবে না, ওটা হবে অনিত্য সংসার। ওই সংসারে তিন রকম জ্বালা আসবে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই জন্য জ্বালা থেকে যদি নিবারণ হতে চান, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যান, আর ভগবানকে প্রণাম করলে কি পাবেন? ওইখানে শান্তি পাবেন। প্রণাম ছাড়া শান্তি আসবে না। তাহলে প্রথম আমাদের কি? ভক্তি, প্রণাম। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম, গুরু দর্শন করলে প্রণাম, মন্দিরে গেলে প্রণাম। তাহলে প্রণাম ছাড়া নাম হবে না। তাহলে প্রণামে আমাদের কি আসবে? দৈনতা ভাব, আন্তরিকতা আসবে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। এই তিনটা আমাদের যতক্ষণ থাকবে না, ততক্ষণ আমাদের অহংকার বাড়তেই থাকবে। আর যত প্রণাম করবেন, অহংকার আস্তে আস্তে কমে গিয়ে আপনার হৃদয় কোমল সরলতা হয়ে যাবে। আর হৃদয় যখন সরলতা হবে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দণ্ডবাদ প্রণাম এসে যাবে। হৃদয় গৌর আনন্দে ভরে ভরে। তাই এই আজকের দিনে যাতে ভালো কর্ম করা যায়, আজকের দিনটা হয়তো অক্ষয় তৃতীয়া, এটা অক্ষয় হয়ে যাবে। এই যে এখানে বসে আপনারা 1 ঘন্টা আধা ঘন্টা হরিকথা শ্রবণ করলেন, এটা অক্ষয় থেকে গেল, এটা নষ্ট হবে না। এটা চিত্রগুপ্ত খাতায় লিখে নিলেন যে 1 ঘন্টা আপনি কীর্তন শ্রবণ করেছিলেন, এটা আপনার অক্ষয় থেকে গেল। এখান থেকে যখন চলে যাবেন, ওই তোমাকে সুদে আসলে বুঝিয়ে দেবে। ভগবানকে যদি 1 টাকা দেন, ভগবান হিসাব করে যে কি করে 2 টাকা ফিরিয়ে দেওয়া যায়। কারো কাছে তিনি ঋণী হতে চান না। তাই জন্য ভগবান বলেছে যে গঙ্গা জল তুলসী যে আমার চরণে দেয়, যে ভক্ত দেয়, তার কাছে আমি ঋণী হয়ে যাই। তাহলে একটা তুলসীর পাতা আর একটুকু জল থেকে ঋণী হয়ে যায়, সেই ঋণ শোধ করার জন্য চিন্তা করে। তাহলে ভগবান আমাদের জন্য কত করেছেন, কিন্তু ভগবানকে আমরা চাই না। ভগবানকে আমরা যখন চাই না, ভগবান কোনদিন আমাদেরকে পাপ দেয়নি। ভগবান 2 হাত ধরে দাঁড়িয়ে আছে, ঈশ্বর ভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা দেখে পালিয়ে যাচ্ছি। কোথায়? মহামায়া। এই মহামায়া আবৃত হয়ে নিত্য বস্তুকে হারিয়ে ফেলে অনিত্য বস্তুকে আমরা আপন করে নিয়েছি। সংসার বিষাণলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইল উপায়, দিন কৃষ্ণ দাসে কয় না ফেলিয়ে রান্না পায়, তোমার বিনা কে আছে আমার। এই দিন রাত সংসারে আগুন জ্বলতেই থাকে। আচ্ছা, কার সংসারে আগুন নেই? প্রত্যেক সংসারে আছে। তাহলে আগুনে যদি ঘি দেওয়া হয়, তাহলে বাড়বে না কমবে? আগুন ঘি দিলে বাড়বে। আর যদি জল দেওয়া যায়, কমবে। তাহলে আমরা আগুনে যদি আবার ঘি দেই, তাহলে বাড়তে থাকবে। তাহলে এই যে আমরা যে সংসার আগুন মধ্যে পড়ে আছি, ওই জল হচ্ছে হরিনাম, আর ঘি হচ্ছে বিষয় বস্তু। যে যত বিষয় বস্তু বানাতে চাইবে, আগুন জ্বলতেই থাকবে। নিতাই গৌর আনন্দে হরে হরে বল। আর যারা হরিনাম করবে, জল ঢেলে দেবে, আগুন নিভে যাবে।
নিত্য আনন্দ হরে কৃষ্ণ বলে সাধু সঙ্গে ছুটে যাবে, নিতাই গৌর আনন্দে হরে হরে। তার এইদিকে ভোগের ব্যবস্থা হয়ে গেছে, এখানে রেখে দিই নাকি? হরে কৃষ্ণ। যাই হোক, মহাপ্রভু যেটা সিদ্ধান্ত দিয়েছেন যে কলিযুগে তোমাদের কোনো চিন্তা নেই, কালার দোষ সে তো মহামগ্ন, কলিযুগ সবচেয়ে পাপের যুগ, অন্যায়ের কাল, অপরাধের কাল। কারণ কলির মানুষ সত্যের চাই, মিথ্যা কথা বেশি বলে। কেন? তবুও মহাপ্রভু বললেন ধন্য কলিযুগ। এই কলিযুগ ধন্য কেন? যেটা কোন যুগে ছিল না সেটা কলিযুগে আছে, যেটা সত্য যুগে ছিল না, যেটা তেতাই ছিল না, যেটা দাপরে ছিল না, সেটা কলিযুগে আছে। সেটা কি? সেটা হচ্ছে একমাত্র হরি নাম। নিতাই গৌর আনন্দে হরি হরি। এই নাম গোপনে ছিল, মহামন্ত্র। তাহলে এই নাম শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণে, খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যে কোনো সময় স্মরণ করবেন, এটার কোনো নিষেধ নেই। শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণে সব সময় অমর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তাহলে তোমার এইটা যদি স্মরণে থেকে যায়, মৃত্যুর দিনে ভগবান এসে সম্মুখে দাঁড়াবে। নিতাই গৌর আনন্দে হরে হরে। তাহলে আমাদের একটা সংকটের দিন আসবে, প্রত্যেকের আসবে, ওটার থেকে কেউ রেহাই পাবেন না। 4 তলা থাকে না 10 তলা থাকেন, ওটার দিন একদিন আসবে। ওই দিনটা প্রত্যেকের আসবে, ওটার দিন প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। একদিন আমাকে মরতে হবে, সবাই জানি তো। 2 দিন আগে, হয়তো 2 দিন পরে, কিন্তু মরতে হবে। কিন্তু আমরা যদি তৈরি না হই, তাহলে কান্নাকাটি করব, আমাকে মরে যেতে হয়। কেউ মরতে চায়? এই জগতের মানুষ কেউ মরতে চায় না, কিন্তু মরতে তাকে হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন, দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, মারে কৃষ্ণ, রাখে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবান আপনাকে কৃপা করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আবার যখন সময় হবে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। ডাক্তার আটকাতে পারবে? ডাক্তার চতুর্দিকে ঘিরে থাকবে, কোন দিকে নিয়ে যাবে ডাক্তারও বলতে পারবে না। এই জন্য টাকা দিয়েও মানুষ বাঁচে না, টাকা দিয়ে বাঁচানো যায়? এই জন্য ভগবানের কৃপা। তাহলে এই যে আমরা এই মর্তধামে এসেছি, ওই দিনটাকে যাতে শক্ত করে নিতে পারি, মৃত্যুকে যেন আমরা জয় করতে পারি। যেমন ভোলানাথ মৃত্যুকে জয় করেছিল, এই জন্য ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়। তাহলে এই যদি আমরা হরিনাম করি, শোয়ার সময় যদি ভগবানকে স্মরণ করি, প্রণাম করে শুয়ে যায়, রাত্রিবেলা যদি মৃত্যু হয়ে যায়, ভগবানের প্রণাম করা হয়ে যায়, এবং রাত্রিবেলায় আমরা ভগবানের স্বপ্ন দেখব, সুস্বপ্ন আসবে। আর যদি অন্যান্য বিষয়বস্তু চিন্তা করি, তাহলে রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখব। এই জন্য শয়নে, স্বপ্নে, নিদ্রা, জাগরণে সবসময় তার চিন্তা করতে বলছে। এই চিন্তা যদি আমার মাথায় থাকে, তবে শ্রী গোবিন্দ আমাদের দর্শন দেবে। তাহলে এই যে আমাদের এই আজকের দিনে ভগবানের নাম কীর্তন, স্মরণ এবং তুলসী সেবা, এগুলি যদি আজকের দিনই করা যায়, এটা অক্ষয় থেকে যাবে, এটা কোনোদিন নষ্ট হবে না। তো এই আজকের দিনে দেখবেন কম বেশি প্রত্যেক জায়গায় এই হরি কথা আলোচনা হচ্ছে। আজকের দিনে চন্দন যাত্রা, জগন্নাথের এই অক্ষয় তৃতীয়ার দিনে, যেমন দীঘায় জগন্নাথের মন্দির উদ্বোধন আজকে হবে, অক্ষয় তৃতীয়ার দিন, এটা কোনো ক্ষয় হয় না। তা আপনারা প্রত্যেকে মায়েরা এসেছেন, ভাগ্যবান। কারণ সবাই এই সাধু সঙ্গে আসতে পারে না,
কারণ মহামায়া, এই মহামায়া সংসারে আবদ্ধ করে রাখে, আর যোগমায়া কৃষ্ণ ভক্তি পথ দেখায়। মহামায়া হচ্ছে কালী, আর কালীর আরেক রূপ হচ্ছে দুর্গা, যোগমায়া। এই জন্য যোগমায়ার আশ্রিত হয়ে যোগমায়াকে প্রণাম করবেন, যোগমায়া কৃষ্ণ ভক্তি দান করবে। নিতাই গৌর আনন্দে হরে হরে বল। এই জন্য কীর্তনে বলেছেন নরোত্তম দাস ঠাকুর, আমারও সমান হইল নাহি সংসারে, অস্থির হয়েছে আমি পরিভব পারাবার। কুলদেবী যোগমায়া মরে কৃপা করি, আবরণ সম্মরিবে কবে বিশ্ব ধরে। বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার, ভকত বিনোদনারে হইবে পার। বৈষ্ণবের চরণ ছাড়া এই ভব সাগর পার হওয়া যাবে না। এই জন্য বৈষ্ণবকে দেখলে প্রণাম করবেন। প্রণাম করলে কি পাবেন? বৈষ্ণব কে দেবে? প্রণাম করলে আমরা তো কি চাই? বৈষ্ণবকে প্রণাম করিয়া বলি, প্রভু আমার ছেলে পেলেকে ভালো থাকে, সংসার শান্তিতে থাকে, আমার শরীর যেন ভালো হয়, চাই না? কিন্তু আমরা এটা ভুল চাই। কি চাইতে হবে? আসল বস্তু চাই না। আমরা বৈষ্ণবকে প্রণাম করে বৈষ্ণবের কাছে আশীর্বাদ চাইতে হবে। কি আশীর্বাদ? কৃষ্ণ ভক্তি উদয়। আমি আসামে গিয়েছিলাম, আসামে পাঠ করার পর দুই যেতে কীর্তন করলাম, করার পর অনেক মায়েরা ছেলেরা অনেক ভক্ত। এখন আমি স্টেজ থেকে নেমে মানে সবাই প্রণাম করছে। বুড়িমা বয়স্করা এসে প্রণাম করে বলছে, বাবা আমাকে একটু আশীর্বাদ কর, আমার নাতি নাতনিরা ভালো থাকে। আমার একটা নাতি আছে, ওকে বলে প্রণাম কর, আশীর্বাদ নিয়ে যেন ভালো থাকে, সংসার যেন ভালো থাকে। তাহলে কি আসল বস্তু চাইলে? ভুল বস্তু চাইলে। কারণ আমরা ভগবানের কাছে আসল বস্তু চাই না, এই জন্য আমরা যন্ত্রণাও পাই, জ্বালাও পাই, দুঃখও পাই। একজন বৃদ্ধ ব্রাহ্মণ, একজন বৃদ্ধ জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। এখন কাঠ কাটতে গিয়ে সেদিন এত বড় একটা বোঝা কেটেছে, তুলতে পারছে না। এখন চিন্তা করছে, আচ্ছা আমি শুনেছি ভগবান নাকি করুণাময়, দয়াময়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, কিন্তু তিনি কিরকম দীনবন্ধু? আজকে আমি জঙ্গলে বিপদে পড়েছি, এই কাঠের বোঝাটা তুলতে পারছি না, আর তিনি আমাকে এসে একটু সহযোগিতা করছে না। মনে মনে বলছে। ভগবান চিন্তা করলেন, ওই বৃদ্ধকে একটু কৃপা করতে হবে। ভগবান লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী আমি একটু ওই যাচ্ছি, ওই বৃদ্ধকে একটু সহযোগিতা করি, ও বোঝাটা তুলতে পারছে না। ভগবান কি করলেন? ছদ্মবেশে এসে বললেন, এসে বলছে, বৃদ্ধ আচ্ছা তুমি আমাকে কেন ডাকছো? বলছে, ও ঠাকুর তুমি এসে গেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই চিন্তা করছি, তাহলে আমার কাঠের বোঝাটা একটু তুলিয়ে দাও। এবার ভগবান চিন্তা করলেন, যার কাছে ভগবান এসে দেয় তার কি আর কাঠের বোঝা দরকার আছে? তাহলে যেখানে স্বয়ং ভগবান এসেছে সেখানে তার তো কাঠের বোঝার দরকারই নেই, কিন্তু তবুও বলছে আমার কাঠের বোঝাটা তুলে দাও। ভগবান চিন্তা করলেন, এর সাধু সঙ্গ হয়নি, এই জন্য আসল বস্তু জানে না, আসল বস্তু চায় না, ওই কাঠের বোঝাই চাচ্ছে। ঠিক আছে, আমি কাঠের বোঝা তুলে দিলাম। আচ্ছা বৃদ্ধ আমি এখন যাব? হ্যাঁ প্রভু আপনি আপনার জায়গায় যান, আবার যখন দরকার হবে আপনাকে ডাকবো। কারণ সে জানে না যে ভগবান একবার পেয়ে গেলে তার এই কাঠের বোঝার দরকার নেই। তা আমরা কি চাই? ভগবানকে চাই না, আমরা সংসার চাই, বিষয় বস্তু চাই, যেন আমার সুখে সারা জীবন চলে যায়, এটাই চাই ভগবানের কাছে। এটাই গৌর আনন্দে কৃপা সিন্ধু
পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। সবাই করো তাইতে হরি নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দুর্গমানন্দে